নমস্কার, বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত। আজ দেখানো হচ্ছে আমার বাড়িতে 7 বছর আগেকার পুরানো একটি গোলাপ গাছের আপডেট। এই গোলাপ গাছের ভিডিও আমি আমার এই চ্যানেলে আগে একটি দিয়েছিলাম। তখন দেখিয়েছিলাম প্রুনিং করার পর গাছটিতে নতুন শাখা প্রশাখা কি সুন্দরভাবে বেরিয়েছে এবং প্রুনিংয়ের পর গাছটিকে আমি কিভাবে ট্রিটমেন্ট করেছিলাম এবং গাছটির বিশেষ কয়েকটি রোগ পোকার দিকগুলি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছিলাম। আজ দেখানো হচ্ছে গাছটিতে ঠিক কত পরিমাণে কুঁড়ি এসছে। যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছিল, তাই গাছটি বৃষ্টির জলে ভিজে আছে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই গাছটিতে এক ঝাঁকে অনেক মাত্রায় কুঁড়ি এসছে এবং গাছটির হাইটও প্রায় 7 ফুটেরও বেশি। এই গোলাপ গাছটি মাটিতে সারা বছরই কম বেশি ফুল দিয়ে থাকে, তবে শীতের এই সময়টাই এই গাছটিতে কুঁড়িতে একেবারে ভরে যায়। এক ঝাঁকে ঝাঁকে কুঁড়ি আসে এবং দেখতেও খুব অপূর্ব লাগে। এই গাছটিকে রোগ পোকার আক্রমণের হাত থেকে আমি যেভাবে রক্ষা করেছি সেটি মধ্যে মধ্যে এর পাতাগুলি ল্যাদা পোকা বা শুঁয়োপোকা জাতীয় পোকাতে কেটে দিয়েছিল। তার কয়েকটি নিদর্শন এখনও ভিডিওর মধ্যে টুকটাক দেখা যাচ্ছে। আমি সেই ল্যাদা পোকা বা শুঁয়োপোকা জাতীয় পোকার জন্য প্রফেক্ট সুপার এবং রোগর এই দুটো ইনসেকটিসাইড অল্টারনেটিভ করে 1 লিটার জলে 1 ml মাত্রায় গাছে স্প্রে করেছি। এবং আরেকটি রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছিল, যখন সবে কুঁড়ি আসছিল তখন কুঁড়িগুলো পুড়ে পুড়ে যাচ্ছিল এবং কুঁড়িগুলোর গ্রোথ আটকে যাচ্ছিল। এর জন্য আমি জৈব কীটনাশক কাকা 2 ml পার লিটারে স্প্রে করেছি। দুবার স্প্রে করার পরেই আমার গাছের সমস্ত পোকার আক্রমণ কেটে গিয়েছিল। এবং এই গাছটিতে আমি 10 দিন অন্তর মিরাকুলান 15 ফোঁটা বা 1.5 ml পার লিটারে স্প্রে করেছি এবং ফাঙ্গিসাইড স্যাফ 1.5 গ্রাম পার লিটারে গাছটিতে স্প্রে করে গেছি। এবং খাবারের দিক থেকে এই গাছে আমি কোনো বিশেষ পরিচর্যা করি না। শুধুমাত্র গাছটি প্রুনিং করার পর গাছটির গোড়ার চারপাশে বেশ ভালো করে খুঁড়ে ভার্মি কম্পোস্ট, নিম খোল এবং আমার বাড়িতে রান্নার যে সমস্ত সবজি পচা গেছিল সেই সবজিগুলো ওই খালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবং গাছটিতে যখন আস্তে আস্তে শাখা বেরোচ্ছিল তখন NPK 19-19-19 5 দিন ছাড়া ছাড়া স্প্রে করে গেছি। এর ফলেই গাছটিতে এত প্রচুর পরিমাণে ফুল এসছে। এবার এই কুঁড়িগুলোকে ফুটিয়ে তোলার জন্য গাছের প্রচুর পরিমাণে পটাশ দরকার। এই পটাশের জন্য 0050 ফার্টিলাইজারটি গাছে 3 দিন অন্তর স্প্রে করতে হবে 2 গ্রাম পার লিটারে। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।